এসআইআর এর নামে যা হয়রানি করছে আমাদের নির্বাচন কমিশন, এইরকম হয়রানি ইংরেজরাও করেনি। যেইভাবে বিশেষ করে দাড়িওয়ালা টুপি পড়াদের হয়রানি করছে, বিশেষ করে যাদের 6টা বাচ্চা আছে তাদেরকে যেইভাবে এসআইআর এর জন্য ইলেকশন কমিশন হয়রানি করছে। গরিব গরিব মানুষ 300 টাকা 500 টাকা দিন সে মজুরি করে, সে কাজ ফেলে তাকে টেনশনে সে ব্লকে দৌড়িয়ে বেড়াতে হচ্ছে, সে কাগজ তৈরি করতে হচ্ছে, সে কাগজের পিছে পিছে বেড়াতে হচ্ছে। বিশেষ করে মুসলিম কমিউনিটিটাকে টার্গেট করা হচ্ছে। সে এসআইআর এনআরসির মধ্যে পার্থক্য তো দেখতে পাই না। এনআরসি হলে সেরকম ভাবে তো নোটিশ আসতো না যেইভাবে এসআইআর এর নোটিশ আসে। যার 6টা ছেলে মেয়ে তাকে নোটিশ আসছে। কেন 6টা ছেলে মেয়ে হবে? কেন বাপ এবং ছেলের মানে 16 বছর 15 বছরের তফাৎ হবে? সব মানে দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো নাকি? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? ইলেকশন কমিশনকে আমরা বলতে চাই অতি শীঘ্রই আমরা আপনার জন্য পথে নামবো, অতি শীঘ্রই হয়রানি বন্ধ করেন। কেননা মুসলমানকে বেশি আপনি টার্গেট করছেন, দাড়িওয়ালা টুপি পরাদের বেশি টার্গেট করছেন। কার 6টা ছেলে হলো, কেন ছেলে হলো তাকে জবাব দিতে হবে, এবং কার বাপের বয়স এবং ছেলের বয়স 16 বছর কেন কম বেশি হলো তার জন্য ওকে জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য ইলেকশন কমিশন বসে আছে। আপনাকে এই পারমিশন কে দিল? সংবিধানের খেলাফ কেন আপনি চলছেন? আমি 16 বছরে বিয়ে করতে পারি, 15 বছরে বিয়ে করতে পারি, আমার ছেলের 15 বছর বড় আমি, এটাই তো স্বাভাবিক। আমি 16 বছর 15 বছরে যদি বিয়ে করি, কেন আপনি এই জবাব দিয়ে চাইবেন? এসআইআর এর জন্য আমরা নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করতে চাই যে আমরা অতি শীঘ্রই পথে নামবো যদি আপনি হয়রানি বন্ধ না করেন।